মাওলানা শোয়েব আহমদ আশরাফি তার এই কাজটা, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা, এই কাজটা একটা মাদ্রাসা, এটাকে সুষ্ঠুভাবে সামনে নিয়ে যাওয়ার জন্য তাকে সুন্দর পরামর্শ, তাকে সুন্দর কিছু দিক নির্দেশনা একাধিক আলেমে দ্বীনরা নিয়মিত এসে এসে তাকে দিক নির্দেশনাগুলো দিতেছে। কারণ কি, ওলামায়ে কেরাম চান যে এই এলাকায় যদি কোরআনের এই বাতিটা জ্বলে ওঠে, তো এর আলোয় এই জমিনের যত ভ্রান্ত হালাত আছে, মানুষের যে বেঈমানি হালাত, বেআমল হালাত, প্রজন্মের আকীদা সংশোধনের হালাত, এগুলো সব একটা মাদ্রাসার মাধ্যমে ঠিক হয়ে যাবে। এই মাদ্রাসার নাম কি? জামিয়া মদিনাতুল উলুম। মাদ্রাসার নামের সাথে মোহাব্বত লাগাইলে এই মোহাব্বতটাও ঈমান হবে। মদিনা, এই মাদ্রাসার নাম হলো মদিনা, মদিনাতুল উলুম। আল্লাহর রাসূলের মদিনার সাথে একটা মিল রেখা, নবীজির শহরের সাথে এই বাগানের নাম। তো এই কারণে এই মাদ্রাসার সাথে নবীজির ঘরের সাথে মোহাব্বত, মানে নবীজির সাথে মোহাব্বত। এই মাদ্রাসায় কোরআন আছে, ইলম, বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়। এখন এত বাচ্চা যে এইখানে জায়গা হয় না, এই ঘরে জায়গা হয় না, এই পাশে জায়গা হয় না, এখন এইখানে নতুন ঘর করার জরুরত পড়েছে, মাটি ফেলছে। আপনারা দেখছেন পুকুর ভৈরা মাটি ফেলছে, এখানে নতুন করে ঘর তুলবে এবং এইখানে নতুন ঘর নির্মাণ করার জরুরত পড়ে গেছে। কারণ ছাত্র, এলাকার মানুষের বুঝ এখন বাড়ছে, তারা চায় যে আমাদের সন্তানরা কোরআন শিখুক। এলাকার মানুষ ব্যাপক আকারে, অনাবাসিক ছেলে তো অনেক, ছেলে মেয়ে অনেক হয় এখানে, যে জায়গা দিতে পারে না। তো এই যে কোরআনে কারীমের সাথে মোহাব্বত আমাদের, এটা এই মাদ্রাসার সাথে মোহাব্বতের মাধ্যমে কোরআনের মোহাব্বতটা প্রমাণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর কদর করার তৌফিক দান করুন। বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আমরা বারবার আসি এখানে, কেন আসি? যে মাওলানা শোয়েব আহমদ আশরাফি তার এই কাজটা, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা, এই কাজটা একটা মাদ্রাসা, এটাকে সুষ্ঠুভাবে সামনে নিয়ে যাওয়ার জন্য তাকে সুন্দর পরামর্শ, তাকে সুন্দর কিছু দিক নির্দেশনা একাধিক আলেমে দ্বীনরা নিয়মিত এসে এসে তাকে দিক নির্দেশনাগুলো দিতেছে। কারণ কি, ওলামায়ে কেরাম চান যে এই এলাকায় যদি কোরআনের এই বাতিটা জ্বলে ওঠে, তো এর আলোয় এই জমিনের যত ভ্রান্ত হালাত আছে, মানুষের যে বেঈমানি হালাত, বেআমল হালাত, প্রজন্মের আকীদা সংশোধনের হালাত, এগুলো সব একটা মাদ্রাসার মাধ্যমে ঠিক হয়ে যাবে। দেখেন আজকে প্রজন্মের যে ছেলেরা মাদ্রাসা শিক্ষা থেকে বঞ্চিত, এদের হালাত হলো এরা কালেমাও পড়তে পারে না, এদের মুখ দিয়ে এটাও বের হয় না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতটুকুন বললে ওদের মুখ দিয়ে কালিমার উচ্চারণটা বের হবে না। অভাব কোন জায়গাটায়? অভাব এই জায়গাটায় যে তাদেরকে মক্তবের শিক্ষা, ইসলামের বুনিয়াদী শিক্ষাটা তাদেরকে দেয়া হয় নাই। মক্তব নুরানি ইসলামের প্রাথমিক শিক্ষার থেকে তারা বঞ্চিত হয়েছে। এ কারণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে তারা ডিগ্রিধারী হয়ে গেছে, কিন্তু ইমানদারি হিফাজত করার ন্যূনতম সামানটা তাদের নাই।